সমবেদনা জানানোটা যদি ভিউ কামানো হতো তাহলে আমরা কেউই সমবেদনা জানাতাম না। আমরা যখন স্কুলেতে কেউ মারা যেত বা শহীদ হতো আমরা 2 মিনিট করে কিন্তু নীরবতা পালন করতাম। তাহলে আমরা নীরবতা কেন পালন করতাম? নীরবতা পালন করার মানে হচ্ছে তাকে আমরা শ্রদ্ধা করি এবং প্রচণ্ড মন থেকে ভালোবাসি এবং ভালোবাসা এবং শ্রদ্ধা থেকে আমরা নীরবতা পালন করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরাও আজকের ভিডিওটাতে আমার কথার সাথে মতামত এক থাকবে। তো চলো শুরু করি। কাউকে কেউ যদি মারা যায় তাকে নিয়ে যদি ভিডিও করা হয় সেটাকে শুধুমাত্র কি ভিউজের খেলা বলে? সমবেদনা বলা যায় না। আমরা একই জায়গায় কাজ করি, ধরো একটা অফিসে কাজ করি বা স্কুলেতে থাকি, কোনো বন্ধু হয়তো মারা গেল বা কোনো অফিসের মানুষ হয়তো মারা গেল, তাকে আমরা ফুল মালা সব কিছু নিয়ে গিয়ে দেখে আসি, তাকে প্রণাম করে নীরবতা পালন করে আমাদের মন থেকে তাকে একটা সমবেদনা জানিয়ে আসি বা তার ফ্যামিলিকে সমবেদনা জানিয়ে আসি। আমরা যে ইউটিউব জগতে রয়েছি, কেউ যদি মারা যায় তাকে নিয়ে যদি আমরা ভিডিও করি সেটাকেও কিন্তু সমবেদনা জানানো হয়। হ্যাঁ, এবার সব মানুষের মধ্যে কিছু মানুষ থাকে যারা উল্টোপাল্টা কথা বলে, কিন্তু তা বলে যারা উল্টোপাল্টা কথা বলে তাদেরকে নিয়ে আমরা আরও কিছু মানুষকে এক করতে পারি না। আসলে আমি কার কথা বলেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, টুম্পা আর পারিয়ান্দার কথা বলেছি। ওদের নামগুলো আমি এখানে পুরোভাবেই প্রকাশ করছি না, তার একটা নির্দিষ্ট কারণ আছে, তোমরা ওর কমিউনিটি দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমি এখানে একটা কথাই বলতে চাই, টুম্পা একটা লাইভেতে ওর যে লাস্ট লাইভটাও করেছিল কিছুদিন আগে, সেখানে বলেছে আমাদেরকে নিয়ে ভিডিও করা বন্ধ করো, আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও। আচ্ছা রুম্পা, আমরা কি তোমাদেরকে গিয়ে কিছু ডিস্টার্ব করছি বা আমরা কি তোমাদেরকে গিয়ে কিছু জ্বালাচ্ছি? এই কথাটা বলো তো টুম্পা। আমরা কিন্তু প্রত্যেকেই তোমাকে শুধুমাত্র পারিয়ান্দার মৃত্যুটা দেখে আমরা সবাই মিলে সমবেদনা জানানোর জন্যই এই ভিডিওটা করেছি। সমবেদনা জানানোটা কোনো ভুল না। এর মধ্যে একটা মানুষ তোমাকে খারাপ কথা বললো মানে বাকি আরও 10টা মানুষ যে তোমাকে খারাপ কথা বলেছে সেটা কিন্তু ভুল কথা। তুমি সমস্ত ভিডিওগুলো সময় নিয়ে একটুখানি দেখো, আর যে মানুষটা ওকে বলেছে সেই মানুষটারও বোঝা উচিত আমরা কিন্তু কেউই ওকে খারাপ কিছু বলিনি। থাম্বনেলের ওপরে অনেক মানুষের কমেন্টে খারাপ কমেন্ট করেছে যারা টুম্পাকে, সেখান থেকে নিয়ে থাম্বনেলে আমরা দিই। তা বলে এটা না যে আমরা তাকে খারাপ কথা বলেছি, আমরা প্রত্যেকেই ভিডিওর মাধ্যমে তাকে সমবেদনা জানিয়েছি। এবার সমবেদনা জানানোর কারণটা হচ্ছে যেহেতু আমরা প্রত্যেকেই ইউটিউবে কাজ করি এবং উনি একজন ফেমাস, সেই জন্য আমরা প্রত্যেকেই তাকে সমবেদনা জানানোটা খুব ভালো করে মনে করি, তাই আমরা সমবেদনা জানিয়েছি। এবং তার মৃত্যুটা যেহেতু স্বাভাবিক ছিল না, তাই আমরা দূর থেকে তাকে সমবেদনা জানাতে পেরেছি। একটা কথা তোমাদেরকে বলি, ওর বাড়ি বহুত দূরে। আমরা যারা ইউটিউব করি পৃথিবীর নানান প্রান্তে আমরা বসবাস করি, আমাদের প্রত্যেকের তো আর ওর বাড়িতে গিয়ে ওর খোঁজখবর নেওয়াটা সম্ভব নয় বা ইমেলের মাধ্যমে সবসময় সম্ভব হয়ে ওঠে না। আবার অনেকে আমরা ইমেল করতে পারি, আবার অনেকে আমরা ইমেল করতে পারি না। তখন আমরা কি করি? ভিডিওর মাধ্যমে তাকে সমবেদনা জানাই। আমরা কিন্তু প্রত্যেকে তাই করেছি টুম্পা। তুমি এই কথাটা যে এসে বললে যারা আমার পারমিশন ছাড়া আমার ভিডিও করেছো তাদেরকে কিন্তু স্ট্রাইক দেবো। একটা কথা বলি, তোমার কাউকে সমবেদনা জানাতে গেলে পারমিশন নিতে লাগে না। তোমার পাশের বাড়ি কেউ যদি মারা যায় তারকে নিয়ে কি তুমি ইউটিউবে ভিডিও করবে? আশা করি করবে না, কারণ সে কোনো ফেমাস ব্যক্তিও না বা আমাদের কারো পরিচিত না, তাই তাকে নিয়ে আমরা ইউটিউবে কোনো রকমভাবে ভিডিও করতে পারবো না। তোমাদেরকে নিয়ে ভিডিও করার কারণ হচ্ছে তোমাদেরকে আমরা চিনি এবং আমরা প্রত্যেকে প্রচণ্ড ভালোবাসি। আর সত্যি কথা তুমি একটা বলেছো, তোমার কোনো ভিডিওতে কিন্তু কোনো খারাপ ছিল না এবং তোমরা রোস্টিং হওনি। আমরা কিন্তু তোমাকে কেউ রোস্টিং করছি না, আমরা শুধুমাত্র সমবেদনা জানিয়েছি। আর বাকি রইল তুমি যে একটা কথা বলছো যে আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও, আমরা তোমাদেরকে তো ডিস্টার্ব করছি না। হ্যাঁ, তুমি একটা কথা বলতে পারো যে তোমরা আমাদেরকে নিয়ে ভিডিও করছো, ঠিক আছে, আমাদের ছবি যেন না চিপকাও বা আমাকে ট্যাগ করো না, কারণ আমার এইসব জিনিসগুলো দেখলে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তুমি এই কথাটা বলতে পারো, কিন্তু তুমি কখনোই সমবেদনা থেকে আমরা যে সমবেদনা জানাচ্ছি সেটাতে তুমি মানা করতে পারো। পারিয়ান্দা এইসব কিছুই পছন্দ করতো না, পারিয়ান্দা রোস্টিং পছন্দ করতো না, কন্ট্রোভার্সি পছন্দ করতো না, কিন্তু সমবেদনা জানানোটা কখনো রোস্টিং বা কন্ট্রোভার্সির মধ্যে পড়ে না। তোমাকে আমরা প্রত্যেকে ভালোবাসি, তোমার বাড়ির মা বাবা যেমন ভালোবাসে তেমন আমরাও ভালোবাসি। আর আমরা যদি ভালো না বাসতাম তাহলে তোমার 3 লাখ সাবস্ক্রাইব হতো কি করে বলো তো? 3 লাখ পরিবারের মধ্যে আমরা প্রত্যেকে তোমাকে এতটা ভালোবাসি, আমাদের প্রত্যেকেরই মনে হয়েছে তোমার সঙ্গে সমবেদনা জানানোটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, তাই আমরা সমবেদনা জানিয়েছি। এইভাবে মানুষকে ভুল বুঝো না। এর পরবর্তীকালে তুমি যখন ফিরে আসবে আবার, তখন কিন্তু আমরা প্রত্যেকেই তোমাকে ভালোবাসবো এবং তোমার সঙ্গে থাকবো এবং সঙ্গে চলবো।
সুতরাং তুমি ফিরে আসার আগে মানুষকে ভুল বোঝো না। আমরা প্রত্যেকেই তোমাকে ভালোবেসে শুধুমাত্র সমবেদনা জানিয়েছি। এই পরিস্থিতিতে আমি বুঝতে পেরেছি তোমার ফ্যামিলির পরিস্থিতি কেমন, তোমার পরিস্থিতি কেমন, সবই বুঝেছি। সব কিছুই আমরা মাথায় রেখে আমরা শুধুমাত্র ভিডিওগুলো তোমাদেরকে বানিয়েছি তোমাদের সমবেদনা জানানোর জন্য। একটা মানুষ তোমার সম্পর্কে খারাপ ভিডিও করেছে, তুমি তাকে নিয়ে কোনো রকমভাবে কিছু করতে পারো, বা তোমার নামে চ্যানেল খুলে সে 142কে করে ফেলেছে, তুমি তার সম্পর্কে কোনো অ্যাকশন নিতে পারো, কিন্তু যারা সমবেদনা করেছে তাদের নামে তুমি কোনো অ্যাকশন নিতে পারো না। তুমি পুলিশের কাছে গিয়ে যদি সবার নামে একটা কমপ্লেনও করো, তার ভিত্তিতে পুলিশ সবার প্রথমে আমাদের প্রত্যেকের ভিডিও কিন্তু চেক করবে। ভিডিও যখন চেক করবে তখন কিন্তু ভিডিওর মধ্যে তোমার সম্পর্কে শুধুমাত্র সমবেদনাই পাবে, কারণ আমরা তোমাকে কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি, খারাপ কথা বলিনি, কোনো খারাপ কিছু বলিনি। সুতরাং তুমি বলো তো সেখান থেকে পুলিশ কিভাবে আমাদের সঙ্গে অ্যাকশন নেবে? সমবেদনাটা খারাপ না, একটু থাকো চুপ করে, একটু বোঝো, নিজেকে বোঝাও। বুঝতে পারছি তোমার মনের পরিস্থিতিটা একদম ঠিক নেই। একজন স্বামী চলে গেলে একটা স্ত্রী পুরো যেন মনে হয় পায়ের নিচে থেকে মাটি আর মাথার উপর থেকে আকাশ সরে যায়। আমরাও বুঝতে পারছি তোমার কষ্টটা, কিন্তু বিশ্বাস করো তোমাকে আমরা ছোটও করতে চাই না এবং তোমার সম্পর্কে আমরা কোনো খারাপ কথাও বলিনি। প্রত্যেকের ভিডিও তুমি চেক করে দেখো, সবাই তোমাকে সমবেদনাই জানিয়েছে। সমবেদনা জানানোটা কোনো খারাপ না। ছিলে তোমার পাড়ার একটি মেয়ে ছিল, তার তুমি ভিডিও ডিলিট করিয়েছো, তো তোমাকে একটা কথা বলি, তার ভিডিও আমরা দেখেছি, সে কিছুই বলেনি। সে শুধুমাত্র এই কথাটাই বলেছে উনি এইভাবে মারা গেছেন এবং আমি ভিডিও করতে গিয়েছিলাম, তোমাদের পরিস্থিতি খুব খারাপ ছিল সেজন্য আমি ভিডিও করতে পারিনি। সে কিন্তু সমবেদনাই ভিডিওর মাধ্যমে জানিয়েছিল, তুমি তাকে জোর করে ডিলিট করিয়েছো, এটা কিন্তু তোমার উচিত হয়নি। মেয়েটা কিন্তু আসলেই তোমাকে ভালোবাসে, আর ভালোবাসে বলেই তোমার সম্পর্ক নিয়ে একটা সুন্দর ভিডিও করেছিল, যাতে চিরদিন সেটা একদম স্বর্ণাক্ষরে থাকি। আর আমরা প্রত্যেকেই যে ভিডিও বানাচ্ছি, আমরা তো ভিডিও ডিলিট করছি না, এটা কিন্তু সে যেখানেই পারিয়ান্দা যেখানেই থাকুক না কেন সেখান থেকে কিন্তু সে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে তাকে কেউ খারাপ কথা বলছে না, তাকে বিশেষ করে প্রচুর ভালোবাসছে। আর পারিয়ান্দার ইচ্ছে ছিল সে ফেমাস হবে। আমরা যারা রয়েছি তোমাদেরকে অনেকেই চেনে না, 3 লাখ পরিবারের অনেক মানুষও রয়েছে, পৃথিবীটা তো অনেক বড়, অনেক মানুষ আছে, অনেকেই তোমাদেরকে চেনে না। আমরা যারা ছোট ছোট ক্রিয়েটার তাদের মাধ্যমে কিন্তু অনেক মানুষ তোমাদেরকে চিনতে পারছে, তাতে কিন্তু পারিয়ান্দা ফেমাসই হচ্ছে এবং তুমিও ফেমাস হচ্ছ, তার লাস্ট ইচ্ছাটাও কিন্তু পূরণ হচ্ছে। সুতরাং মানুষকে খারাপ ভেবো না, মানুষকে ভালোবাসো, মানুষকে বোঝো। একটা মানুষ খারাপ কথা তোমার সম্পর্কে বলেছে মানে প্রত্যেকটা মানুষ খারাপ কথা কিন্তু বলেনি, সবাই তোমাকে ভালোবেসে সুন্দরভাবে তোমার সমবেদনা জানিয়ে তোমাকে ভিডিও করেছে। আজ তোমার পরিস্থিতিটা খারাপ, কিন্তু একটা সময় যখন তোমার পরিস্থিতিটা একটু শুধরাবে তখন তুমি এই কথাগুলো যে বলেছো একটু ভেবে দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে প্রত্যেকটা মানুষ তোমাকে কতটা ভালোবাসে। আজকে যে তুমি চাইছো যে তোমাকে যেন ভালো না বাসা হোক, যাতে তোমার সম্পর্কে ভিডিও না করে ভিউজ কামানো হোক, ভিউজ কামানো তো দূরের কথা, আমরা প্রত্যেকেই তোমাকে সমবেদনা জানিয়েছি, তার মধ্যেও যদি ভিউজ হয় খারাপ কোথায়? তোমাদের জন্য তো মানুষের ভালো হচ্ছে, খারাপ তো কিছু হচ্ছে না। তুমি তো আলটিমেটলি গিয়ে কিছু কারো ক্ষতি করছো না, তুমি সকলের ভালো করছো, তোমাদেরকে নিয়ে ভালো হচ্ছে। তাই তোমার সবসময় এটা বোঝা উচিত যে ভালো হচ্ছে হোক, তার ভালো হচ্ছে, কমসে কম আমাদের থেকে তো তাদের ভালো হচ্ছে, খারাপ তো কিছু হচ্ছে না। তুমি একটা কথা বলতে পারো যে তোমরা আমাকে ট্যাগ করো না, আমাদের ফটো ইউজ করো না, তোমরা যে যার মতো ভিডিও করছো করো, সমবেদনা জানাও, আমার তাতে কোনো সমস্যা নেই। তোমরা যে আমার পাশে আছো তাতে আমি খুব খুশি, কিন্তু তোমরা প্লিজ আমাকে ট্যাগ করো না আর আমাদের ফটো ইউজ করো না, এই কথাটা তুমি বলতে পারো, কিন্তু সমবেদনা জানাবে না এই কথাটা তুমি কখনোই বলতে পারো না। বন্ধুরা, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদেরকে বলেছি। আর আমরা কেউই, বেশ কয়েকজন যারা আমরা ভিডিও করছি তারা কিন্তু আমরা কেউই রুম্পাকে নিয়ে কোনো রকম কাটাছেড়া করছি না। টুম্পাদিকে শুধুমাত্র আমরা সমবেদনা জানিয়েছি, ওটা হয়তো ওনার বোঝার ভুল হয়েছে বা এখন পরিস্থিতির চাপে উনি বুঝেছেন এইটা, তবে পরবর্তীকালে আশা করি সবটাই সে বুঝবে। আর যে মানুষটি ওকে নিয়ে খুব বাজে বাজে কথা বলছে তাকে আমি একটা কথাই বলতে চাই, একটা স্বামী হারার যন্ত্রণাটা না প্রচণ্ড যন্ত্রণা, যার পাশে তার স্বামী আছে সে কখনো স্বামী হারার মর্যাদাটা বুঝবে না। সুতরাং মেয়েটাকে একটুখানি ভালোবাসো, একটুখানি তার জায়গায় তাকে বোঝো, বোঝার চেষ্টা করো, তার পরিবারকে বোঝার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় ভালো হয়। তার সম্পর্কে কোনো খারাপ কথা বলো না, সে ক্ষত বিক্ষত এমনিতেই হয়ে রয়েছে, আর ক্ষত নেওয়ার মতো ক্ষমতা তার নেই।
সুতরাং তুমি প্লিজ দয়া করে ওর নামটা না নিয়ে, মানে ওকে ডেডিকেট করে না বলে, উল্টোপাল্টা না বলে তার সম্পর্কে কিছু ভালো বলো এবং সমবেদনা জানাও। আশা করি তার ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা আমার ভিডিও দেখছো প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যেও। আর আমার কথাগুলো সত্যি ঠিক বলেছি কি ভুল বলেছি সেটাও অবশ্যই আমাকে জানিয়ে যেও, তাহলে আমার ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।